মির্জা ফখরুলের অভিযোগ, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন যে অপপ্রচার চলছে তার পেছনে একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্ত হচ্ছে যে নেতা তারেক রহমান, যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তাকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। আজ রোববার বিকেল হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে পরিকল্পিতভাবে বিএনপিকে প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে, তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং, বিপজ্জনক। গণমাধ্যমের চিত্র পরিবর্তন হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এখন কিন্তু মিডিয়া পাল্টে যাচ্ছে। এখন খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়াটাই শুধু প্রভাবিত করছে না, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম প্রচণ্ডভাবে প্রভাবিত করছে মানুষকে। অপপ্রচারের জবাব দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তথ্যপ্রযুক্তিতে তরুণদের প্রবলভাবে আসা দরকার। যে অপপ্রচার চলছে তার উত্তর সঙ্গে সঙ্গে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে।